নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক নিই না। কথাটা এভাবে বলবো, নাকি বলবো মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক নিই না, নাকি এভাবে বলবো মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক নেই না, কোনো রিস্ক নেই না, এভাবে বলবো? আসলে একজন অভিনেতাই পারেন এ ধরনের একটি চরিত্রকে ফুটিয়ে তুলতে। একজন সঠিক সঠিক অর্থে মাতালই পারেন এ ধরনের একটি চরিত্রকে ফুটিয়ে তুলতে। আমি এই দুটোর কোনোটাই নয়, এ নিয়ে কোনো একেবারেই সংশয় নেই। আমি যেটা পারি, নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি বলে যেরকম পড়ে যায়, যেরকম বলি তেমনই বলতে পারি। তা যেমনই হোক, এর বেশি যোগ্যতা দক্ষতা নিশ্চিত করে আমার নেই। আর ওই যে আমাদের এক মহাকবি লিখেছিলেন, কবিই শুধু নিজের জোরে মাতাল, সে কবিতা লিখবার তো প্রশ্নই আসে না, ক্ষমতা নেই। সুতরাং শুধুমাত্র নিজের মতো করে এই লেখাটি একটু পড়তে পারি। তারাপদ রায়ের একটি কবিতা, আমি কোনো রিস্ক নেই না। ভারী মজার কবিতা। আপনারা যারা তারাপদ রায়ের কবিতার সঙ্গে পরিচিত, তারা নিশ্চিত করে জানেন ওর কবিতার চলন। চলুন একটু পড়ি, তাহলে আপনাদের পড়ে শোনাই। আমি কোনো রিস্ক নেই না। মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক নেই না। অফিস থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে। রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে। আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম। কালো রঙের আলমারি থেকে বোতল বের করলাম। নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন, কিন্তু এখনো পর্যন্ত কেউ কিচ্ছুটি টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই না। সিঙ্কের ওপরের তাক থেকে গ্লাস বের করলাম আর টপ করে এক পেক গিলে ফেললাম। গ্লাস ধুয়ে ফের তাকের ওপর রেখে দিলাম। নেতাজি মুচকি হাসলেন। রান্নাঘরে উকি দিলাম, গিন্নি দেখি আলু কাটছে। কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই না। মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক নেই না। এরপরে আরও কিছু অংশ রয়েছে কবিতাটির, কিন্তু আমার মনে হয় এই বাকি অংশটুকু আর না পড়লেও চলবে। কেননা মদ খাওয়ার সময় যে কি বলবো, এখানে যিনি মদ খান, মদ্যপায়ী বা এই চরিত্রটি যে কোনো
রিস্ক নেন না বা ভীষণভাবে বিশেষভাবে সতর্ক, সেটা বুঝতে আমাদের কোনো অসুবিধে নেই। তো যাই হোক, আজকে একটু মজার অন্য ধরনের তারাপদ রায়ের কবিতা মানেই বেশ একটু কৌতুক, একটা গল্প, একটু মজা এবং তার মধ্যে অনেক কথা থাকে। আজকে একটু অন্যরকম কথাকুঞ্জ হলো। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চিত করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।